নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আগামীকাল জন্মাষ্টমী, দিদির বাড়িতে তো জন্মাষ্টমী উৎসব পালন করা হয়, তো কালকে যাওয়ার কথা ছিল। আর এই দেখুন আমার সজনে গাছটাই সজনে ফুল এসছে অনেক দিন পর। আমি তো ভাবছি হয়তো সজনের ফুল আসবে না নাকি, কি হলো, 2 বছর হয়ে গেল এখনও ফুল আসছে না। তো এই প্রতিটা ডালে না ফুল এসছে, আর দেখুন একটা ডালে ভ্রমর এসছে, কেমন মধু খাচ্ছে, প্রতিটা ফুলেতে মধু খাচ্ছে, ভারী সুন্দর লাগে দেখতে, তাই না? আর কালকে জন্মাষ্টমী, কালকে উপোস করে যেতে খুব কষ্ট হবে, তার জন্য আজকেই যাব ঠিক করেছিলাম। তো সকালে রেডি হচ্ছি, এই তো গোছানো বাগানো যা জামা কাপড় নেওয়ার সেগুলো ঠিকঠাক করে নিচ্ছি। এই এমন সময় বাড়ি থেকে আবার মাছ পাঠিয়েছে, তো মাছগুলোর ব্যবস্থা করতে হবে, কেননা মা একা বেছে ধুয়ে দিয়ে যেতে হবে। আর আমরাও ভাবছি, মা বলছে যে একটা মাছ তোমরাও নিয়ে যাও, কেউ থাকবে না, মাছগুলো পড়ে থাকবে, নষ্ট হবে, তা তোমরাও নিয়ে যাও। তো এখন চলো মাছগুলো আবার বেছে নিতে হবে। 5 কেজি তো হবেই দুটো মাছের, 5 কেজি আমার অতটা আইডিয়া। পেটটা বিগ করে ধরে, এক বিগ পেট, পেটে ডিম আছে না? পিলারে করে ভালো হচ্ছে বলো ছাড়ানো মাছগুলো। আর এই একটা মাছ ছাড়ানো হলো, কাটাও হয়েছে, এক হাতে করে চাগানো যাচ্ছে না, তো ভারী। এটার পেটে ডিম আছে। এই মাছটার কতটা ডিম ছিল, এটাও খুব ভালো আছে। আমাদের বাড়িতে আবার মাছের তেলও খেতে সবাই খুব পছন্দ করে, আমার বর, ছেলে, সবাই পছন্দ করে। তৈরি হয়ে গেছে, আর ও এখন চা খাচ্ছে। ব্যাগপত্র অনেকগুলোই হয়েছে, একটা বড় ব্যাগ হয়েছে, আমার একটা, আর মাছ নিয়েছে এই ব্যাগটা। এখন চলে এসেছি নবদ্বীপ স্টেশনে, ইন্টারসিটি ধরবো বলে 10টা 10-এ। আমাদের এই তিলক পরিয়ে দিয়েছে জোর করে, তিলক পরে খারাপ লাগছে না? আর এই মিঠিকে ভাবছি কাটোয়া ট্রেনে তুলে দেবো, তো মামার বাড়ি চলে যাবে। ও না, তুই তো গিয়ে একটা কথা শুনবি না, তার চাইতে তুই মামার বাড়ি চলে যা। আর বাবা বলছে তোরা আমাকে জোর করে নিয়ে যাচ্ছিস, আমার বাড়িতে থাকলেই ভালো হতো। আমরা তো মাছ মাংস সবই খাই, তার জন্য এই তিলকটা পরার সময় খুব অপরাধ বোধ হচ্ছিল, তার জন্যই পড়তে চাইছিলাম না, তো তিনি জোর করেই পরিয়ে দিলেন। আর এখন বাসে চেপে পড়েছি, আর এখন বাসটা যাচ্ছে বড়বাজারের ওপর দিয়ে। ফুলের দোকানগুলো এত সুন্দর দেখতে লাগছে যে দেখে আর চোখ ফেরানো যাচ্ছে না। হাওড়া থেকে আমার দিদির বাড়ি প্রায় 2 ঘন্টা সময় লাগে, তো বাসটাও খুব স্লো যাচ্ছে, দেখা যাক কতক্ষণে পৌঁছায়। এর মাঝে দিদিও ফোন করেছিল আমরা কত দূর আছি জানার জন্য, তো আমি বললাম যে এরকম নেমে গেছি, আমরা বাসে উঠে গেছি, তো বললো ঠিক আছে সাবধানে আয়। আর বেশ কিছুক্ষণ হলো আমরা চলে এসেছি, প্রায় আধ ঘন্টা হলো। আর এসে সকলে স্নান করা হয়ে গেছে, নিচে জামাইবু আর ও খেতে বসে পড়েছে, আর চেয়ার টেবিলে অংশু, মিঠি আর বাবা বসেছে। আর কথা বলতে বলতেই দেখি দীপ আর রনি চলে এসেছে। তো আমরা যখন ব্যান্ডেলে ছিলাম তখন দীপ ফোন করেছিল, বললো মা আমরা বেরোচ্ছি, তো ওদের অনেকটাই সময় লাগলো আসতে। ভালো আছি, তুমি ভালো আছো? বেশ বেশ, প্রণাম করতে হবে না বাবারি। এ তো নবদ্বীপ স্টেশনে তিলক পরার মতো হলো, তিলক পরিয়ে জোর করে পরিয়ে দিয়ে বলে কিনা 5 টাকা দিন। হ্যাঁ, আমরা তো এই এসে স্নান সেরেছি। আর এই দেখুন খাওয়া দাওয়া সেরে দিদি নিচে থেকে ওর বাগানের এক কাঁধি কলা কেটে নিয়ে চলে এলো। কত বড় কাঁধিটা দেখুন, অনেকগুলো ছড়া হয়েছে, 12-13টা ছড়া আছে, আর কাঁঠালি কলা, আর কলাগুলোও বেশ মোটা মোটা হয়েছে। আর আমি বলছি তুই চাগিয়ে নিয়ে আসতেও তো পারলি। আর রনি এখন বলছে মা তুমি এইরকম ভাবে দাঁড়াও,
আমি তোমার দুটো ছবি তুলি দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছাড়বো। আর ওর মাও পোজ দিয়ে দাঁড়িয়ে গেল, আর সাথে আমার মাও দাঁড়িয়েছে। আর এখন সন্ধ্যাবেলা, সন্ধ্যার সময় গোপালের শৃঙ্গার করার জন্য রনি, দিদি, আমি তিনজনাই চলে এসেছি। তো দিদি খানিকটা আঁকা আঁকি করলো, তিলক ফিলক আঁকলো, বাকিটা রনি করেছে। তো খুব সুন্দর এঁকেছে রনি। রনি করেছে, কি সুন্দর হয়েছে। আলো দিয়ে হচ্ছে। আর আজ পরের দিন, আর পরের দিন মানে জন্মাষ্টমীর দিন। আর এখন সকাল বলবো না, এখন প্রায় 12টা বেজে গেছে। আমাদের ওপরে সবার রান্নাবান্না দু বোনে সেরে নিচে এখন ঠাকুরের ভোগ রান্না করতে চলে এসছে। আর রনিও চলে এসছে স্নান করে, কেননা অনেক কাজ থাকে, সকলে হাতে হাতে কাজটা করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে। কেননা ওদের ব্রাহ্মণে আবার 6টার সময় টাইম দিয়েছে পুজো করতে আসার। দীপকেও বললাম যে স্নান করে হাতে হাতে কাজগুলো করে নিবি, তাহলে সবাই মিলে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো দীপ তো আসতে চাইলো না। আর রনিকে যদি বলা হয় রনি এই কাজটা করে দে, সংসারের যে কোনো কাজ, তো ও বলবে না যে আমি পারবো না, ও ঠিক সাহায্য করবে যতটা ওর ক্ষমতায় হবে। ছেলেটার এইটা একটা বিশাল বড় গুণ আছে। রনি অনেক কাজ করেছে, নারকল দুটো পুড়লো, এখন আবার মায়ের সঙ্গে তাহলে মাড়ি বার করছে। লক্ষ্মী ছেলে। আর এখানে দিদি সুজিটা হয়ে গেছে, আর আমি সিমুইটা চাপিয়েছিলাম। এই যে সিমুইটা হচ্ছে। কি করা হচ্ছে এখন? নারকেল নাড়ু হচ্ছে। কি কি হয়ে গেছে এখন? সুজি উপরে চলে গেছে। সুজি সিমুইয়ের পায়েস, নারকেল পোড়া আছে। এখন নারকেলের নাড়ুগুলো হয়ে গেছে, তাই তো? শুধু মহিলাদের দল আছে সব। দেখি তাল মাখাও একদম ডান, ব্যাস ফুলুরি গুলো ভাজতে হবে ব্যাস। মালপোয়ারও ব্যাটার মাখা আছে, ঠিক আছে। আর এইখানে আমাদের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সব। এরপর রনি মালপোয়া ভেজেছে, আর দিদি তো ফুলুরিগুলো সব ভাজলো। আর আজকে ঠাকুরের ভোগে আমি সিমুই, ছোলা ছোকা, কাশ্মীরি আলুর দম আর শাহি পনির বানিয়েছি। তো সবাই মিলে করে নেওয়া হয়েছিল। এর মাঝে আবার মামন, মানে আমার মামাতো বৌদি, ও চলে এসেছিল। তো ও এসে অনেক কাজে সাহায্য করেছে, মশলা বাটা, ময়দা, লুচি মাখা, বেলা, ওগুলো তো ও করেছে, আরও অনেক কাজ করেছে। আর এখন ছাদে চলে এসেছি, আর দিদি এখন ফুল তুলছে। তো এই হেলিকপ্টারটা কত নিচে দিয়ে যাচ্ছে দেখুন, কাছেই ট্রেনিং সেন্টার আছে, তাই হেলিকপ্টারগুলো এত নিচে দিয়ে যাচ্ছে। এই তো আমাদের আর দিদি এখন পঞ্চামৃত দিয়ে গোপালবাবুকে চান করিয়ে দিয়েছে। আর আজকে রাত্রিতে পরানোর জন্য যে পোশাকটা কিনেছিল সেটা এখন পরিয়ে দিচ্ছে। আর এখন সন্ধ্যাবেলায় সবাই রেডি হয়ে চলে এসেছি, আর ব্রাহ্মণ আসারও সময় হয়ে গেছে। আর গোপালবাবুকে কত সুন্দর দেখতে লাগছে দেখুন, খুব সুন্দর সাজানো হয়েছে। আর ঠাকুরের সামনে ভোগের থালাও দিদি সাজিয়ে দিয়েছে, আর বড় পাত্রে ভোগগুলো পাশে এক টেবিলে রাখা হয়েছে। আর দিদি গোপালবাবুকে স্নান করিয়ে দোলনায় বসিয়ে দিয়েছে। আর এই দোলনাটা এবার জন্মদিনে গোপালবাবুকে আমি উপহার দিয়েছি।
আমাদের দুই বোনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। দশদীপপালিভ্যং নমস্তুতে গন্ধং শ্রীবিষ্ণবে নারায়ণং নমস্তুতে ওং নারায়ণ পরবেদাম নারায়ণ পরাক্ষরাম নারায়ণ পরমুক্তি নারায়ণ পরগতি ওং এতস্যৈ নৈবেদ্যাयै নমস্তুতে ওং শ্রীকৃষ্ণাयै নমস্তুতে ওং নমগন্ধং ইন্দ্রাদি মধুবর্কং প্রকিত্রাयै নমস্তুতে ওং নমগন্ধং প্রকিত্রাयै নমঃ মধুবর্কং জ্ঞানাयै নমঃ শনিরোধপঙ্খে সমুদ্রায় নমস্তুতে অধিপতয়ে দেবায় বিষ্ণবে নমঃ সম্প্রদানায় আদিত্যাদিগন্ধং শ্রী বিষ্ণবে নারায়ণং নমস্তুতে গন্ধং ইন্দ্রাদি মধুবর্কং শ্রী বিষ্ণবে নারায়ণং নমস্তুতে ওম সূর্য পরিবেদিকাশং নেত্রং। আর এখন পুজো হয়ে গেছে, আর দিদি প্লেটে এখন প্রসাদ সাজাচ্ছে সকলকে দেওয়ার জন্য, এবং ওদের আশেপাশে যে প্রতিবেশীরা আছে তাদের সকলকেও প্রসাদ দেবে তার জন্য। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি, সকলকে জানাই শুভ জন্মাষ্টমী।